অনেক বছর আগের কথা। সুন্দরবনের কাছে এক গ্রামে বাস করতেন এক সদালাপি, সহজ সরল ঠাকুর মশাই। তিনি ছিলেন পুজোর ঠাকুর, গৃহস্থ বাড়িতে পুজো করতেন, পাঠ করতেন গীতা আর রোজ বলতেন, সত্যই পরমেশ্বর। একদিন ভোরবেলা ঠাকুর মশাই নদীর ধারে স্নান করতে গেছেন। হঠাৎ শুনলেন ঝোপের ভেতর থেকে একটা করুণ আওয়াজ, ও ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, একটু সাহায্য করুন। চোখ মেলে দেখেন একটা বাঘ, বিশাল, ডোরা কাটা, কিন্তু মুখে বেদনার ছাপ। সে বলল, আমি এক বেঈমান শিকারী ফাঁদে পড়ে গেছিলাম। আপনি আমায় বাঁচালেন বলে চিরকাল কৃতজ্ঞ থাকব। আপনি তো ঠাকুর, আপনাকে খেতেও পারবো না। আপনি তো ব্রাহ্মণ। ঠাকুর মশাই কিছুটা ভয় পেলেও তার করুণা হল। তিনি ফাঁদ খুলে বাঘটিকে মুক্ত করলেন। বাঘ একটু নড়েচড়ে নিয়ে বলল, ঠিক আছে, এখন তো আমার খিদে পেয়েছে, আমি আপনাকেই খেয়ে ফেলি। ঠাকুর মশাই আঁতকে উঠে বললেন, কি বলছো তুমি? আমি তো তোমাকে বাঁচালাম। বাঘ বলল, বেঈমানি করলে চলবে না ঠাকুর মশাই। জঙ্গলের নিয়ম, যাকে খেতে পারো তাকে খাও। ঠাকুর মশাই কাঁপতে কাঁপতে বললেন, আচ্ছা, তার আগে চল তিনজন বিচারকের কাছে যাই। যদি তারা বলে তুমি ঠিক করছো, তবে খাও আমায়, নইলে ছেড়ে দাও। বাঘ রাজি হলো। পথে প্রথমে দেখা এক গাছকে। ঠাকুর মশাই সব বলতেই গাছ বলল, মানুষ তো আমাদের ছায়ায় বসে ফল খায়, শেষে কুড়াল দিয়ে কেটে ফেলে। বাঘ যা করেছে তা ঠিকই করেছে। দ্বিতীয় বিচারক এক গরু। সে বলল, মানুষ তো দুধ নিয়ে খায়, শেষ বয়সে ফেলে দেয়। ঠাকুর মশাই, তোমার এই পরিণতি অবাক হওয়ার মতো নয়। শেষে দেখা হলো এক চতুর শেয়ালের সঙ্গে। সব শুনে সে বলল, আমি তো বুঝতেই পারছি না কিভাবে এই ছোট ফাঁদে এত বড় বাঘ আটকা পড়েছিল। একবার দেখাও তো কিভাবে ছিলে। বাঘ বলল, এইভাবে, এইখানে গিয়ে শুয়েছিলাম। আর তখনই শেয়াল ঠাকুর মশাইকে বলল, তাড়াতাড়ি দড়ি টেনে দাও। ঠাকুর মশাই বাঘকে আবার ফাঁদে আটকে দিলেন। শেয়াল হেসে বলল, এবার বলো ঠাকুর মশাই, তুমি কি শিখলে? ঠাকুর মশাই বললেন, সবাইকে বিশ্বাস করা যায় না, বিশেষ করে যখন তারা বলে, আমি কেউ ফেলবো না, কারণ তুমি ঠাকুর। ড্যাশ ড্যাশ ড্যাশ। নৈতিক শিক্ষা, বিশ্বাসের আগে বিচার জরুরি। সব মিষ্টি কথা সত্যি নয়, আর সব ধর্মধারী নিরীহ।